গুড মর্নিং সবাইকে, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বেরিয়ে যাব দীঘা থেকে। তো আজকে কটা বাজে? এখন 7:30 বাজে না, 7:30 বাজে। আমরা একটু তাড়াতাড়ি করেই বেরিয়েছি, উঠেছি 6:30 নাগাদ, বেরোতে একটু দেরি হয়ে গেছে। তো যাচ্ছি এখন বিচের ধারে। আর মোহনা যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মোহনা মনে হয় না যেতে পারবো, কারণ 9:30টার সময় চেক আউট করতে হবে আমাকে ফেরত আসতে হবে। ব্যাগে কিছু টুকটাক জিনিস ভরার আছে, সেগুলো প্যাক করে বেরোতে হবে। আর চলো যাই বিচের ধারে। একটা ছোট ভিডিও করবার ইচ্ছা হয়েছে খুব, দেখি কতটা কি হয়। চলো তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি বিচের ধার থেকে। দাদা এসে গেছি সি বিচে। কালকে আসতে অনেকটা দেরি হয়ে গেছিল আমাদের, আজকে তাও একটু তাড়াতাড়ি হয়েছে। চলো। আচ্ছা, এই তো আগে জলটা কম ছিল একটু, এখন একদম এই দিকটা করে চলে আসছে। আর আমার জিন্সের প্যান্ট পুরো ভিজে গেছে, মানে কি করে আমি যাব বাড়িতে এবার জানি না। তো ভিডিও করতে গেলাম, কিন্তু ওই ভিডিও আসেনি ঠিকঠাক মতো। আর জিন্সের প্যান্ট পুরো ভিজে গেছে, পেট পর্যন্ত জল চলে এসছে। চলো ফিরে যাই, কারণ ভেজা জিনিস পরে থাকতে ইচ্ছা করছে না। ব্যাগপত্র নিয়ে রুম থেকে বেরিয়ে এসেছি। এখানে কারোর খাবার পছন্দ হয়নি, এখানে খাবার পছন্দ হয়নি। এই যে লুচি তরকারি পছন্দ হয়নি। আর আমি এই যে চিকেন স্যান্ডউইচ নিয়েছি, এই যে ইনিও লুচি নিয়েছেন, এনারও তরকারি পছন্দ হবে না, উনি তো এখানে কিছু খাবেন না, ওনার আবার পাউরুটির ব্যাপার রয়েছে। ইনি এখানে কপালে হাত দিয়ে বসে আছেন, কখন খাবার পাবে। নাও খাও, বলো আলু যদি থাকে দিতে। আলু তরকারি নেই বললো। আলু পরোটা খাও। না না, আমি আলু পরোটাই বলেছি। তরকারি কারোর পছন্দ হয়নি। আমি একদম সেফ খেলেছি, আমি চিকেন স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই, আমি এটা খেয়ে নেব। হোটেলে ব্যাগপত্র রেখে দিয়ে এখন একটু ঘুরতে বেরিয়েছি। দুপুরবেলা কোথায় খাবো একটু খোঁজাখুঁজি করছি, আর সি বিচের ধারে যাব। চলো, এখানে গাছ কাটছে কেন? দুপুরবেলা প্রতিদিনই আমরা ওই হোটেল থেকেই খেয়েছিলাম, মানে ওই হোটেলের পাশের রেস্টুরেন্ট থেকেই খেয়েছিলাম। তো আজকে ভাবছি একটু বাইরে থেকে যদি খাওয়া যায়, তো দেখি। এখন এই সি বিচের ধারে এলাম, আর মা দিদা ওখানে একটু ওই ফল কিনছে, আর আমরা এতক্ষণ খুঁজলাম দুপুরের খাবার কোথা থেকে খাওয়া যায়। গোপাল ভাঁড়ের রান্নাঘর বলে একটা রেস্টুরেন্ট পেয়েছি, ওখান থেকেই খাবো দেখি। যদিও আমার দুপুরবেলা সেরকম কিছু খাবার ইচ্ছা নেই, ব্রেকফাস্টটা একটু হেভি হয়ে গেছে। দুপুরবেলা খাবার একটু হালকা কিছু শুকনো খাবার নিয়ে বাসে উঠে পড়বো। দুপুরবেলা আমি আর কিছু খাবো না, ওরা খাবে, ওদের জন্য রেস্টুরেন্ট দেখে এসেছি। চলো একটু সমুদ্রের দিকটায় যাই, গিয়ে বসি। এই যে এখন আমরা সমুদ্রের একদম পাড়ে বোল্ডারের ওপর বসে আছি। এই যে ওই মুখে জলের ছিটেটা আসছে মাঝে মাঝে, এটাই বেশ ভালো লাগছে। সমুদ্রের পাড় থেকে উঠে এসেছি, আর এখন ডাব খাওয়া হচ্ছে এখানে। কালকেই খেলাম না 60-এর, 70-এর একটা, 70-এ খেয়েছি কালকে। না হতে পারে। গোপাল ভাঁড়ের রান্নাঘর, এখানেই আমরা দুপুরবেলা এখন খেতে এসেছি। আমাদের 1টার সময় করে বাস আছে, ওই জন্য একটু তাড়াতাড়ি লাঞ্চটা করতে এলাম। চলো গিয়ে কি খাওয়া যায় দেখি। ওটাতেও করতে পারো, ওটাতেও পাখা চালিয়ে দেবে। কালকে রাত্রের ডিনারটা আমাদের খুব একটা মন মতো জায়গা থেকে হয়নি আর কি, ভুল করেই আর কি ওখানে ঢুকে পড়েছিলাম। যাই হোক, এখান থেকে করলে ভালো হতো। এই যে খাবার আমাদের এসে গেছে, আমরা একটা এগ থালি নিয়েছি, আর মার বোন ওই ফিশ থালি নিয়েছে। এখন আমাদের ডাল, একটা তরকারি আছে। কি কি কি? ও আচ্ছা আচ্ছা, এই যে আমাদের প্লেটে ডাল আছে, শুক্তো আছে,
আর পটল চিংড়ি আছে, আর এর সঙ্গে আছে মাছ আর ডিম আমরা নিয়েছি। এই যে খাবার দাবার এসে গেছে সব আমাদের, খেয়ে নিয়ে আবার লাগেজ আনতে যেতে হবে। এখন আবার হোটেলে যাচ্ছি লাগেজ নিতে, লাগেজ নিয়ে তারপর বাসে উঠবো। বাস আমাদের 1:30টাতে আছে, ভুল বলেছিলাম, 1টায়। বাজে এখন 12:55, 1:30টায় আমাদের বাস আছে। চলো, লাগেজ আমাদের উঠে গেছে। আমি এই সাইডটায় বসবো? তুমি বসো, আমি তবে বসছি। হ্যাঁ, একদম এই এখন অম্বালিকা হোটেলের সামনেটায় দাঁড়িয়ে আছি। এই কালো সোনাটা আমাদের নয়, এর পরেরটা আমাদের। এই যে আমাদের বাসটাও চলে এসছে, চলো। গরম বাইরেটা, বাসের ভেতর উঠতে একটু শান্তি পেয়েছি। পিছন দিকটায় বাস আমাদের অনেকক্ষণ ছেড়ে দিয়েছে, আর এই ফোনটায় চার্জ নেই। এই ফোনের চার্জারটা ব্যাগের মধ্যে বাসের যেখানে লাগেজ রাখে সেখানে চলে গেছে, 18% চার্জ হয়ে গেছে।